ঘন্টার দিকে চলে গেল, ধুনু নিয়ে ওই ত্রিশূল আছে ওইখানে, ওই যে পেছনে দেখেছি, পুরনো ত্রিশূল নিয়ে বসে পড়ল। মা যে তুমি মায়ের কাছে দোষটা করেছো, সেটা সাজা তোমাকে পেতেই যায়। উনি যেমন করে হোক একটু তোমাকে দেবে সাজা, তোমাকে আবার ডাকতে হবে তাকে সেইভাবে যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমাটা আমাকে চাইতে হবে। ক্ষমাটা না আসলে হ্যাঁ, ওই মা আসেন, মায়ের ঘর আসে। তো আমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেখানে আমরা উত্তর পেয়ে যাই। এটা মনে বিশ্বাস নিয়ে আসলে হয়। আমার তো হয়েছে। ধর্ম নারায়ণ নমস্তে নমো জয় রূপী মঙ্গলাকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা কুমারাক্ষী সুহার সদা নমস্তে ওম জননী জয় নমো নব দুর্গা নবরূপং নমস্তুতে নমো দেবী শৈলপুত্রী দেবী নমঃ দেবী ব্রহ্মচারী দেবী নমঃ দেবী চন্দ্রঘণ্টা দেবী নমঃ দেবী কুষ্মান্ডা দেবী এতে গন্ধপুষ্পে নম বালরূপায় কৌমার্যায় নম। দিয়ে দাও, চলো আবার না মুখের মধ্যে ধরো, বলো নম কুল কুমারীকে নম কৌমার্যায় নম নম কৌমারিণ্যৈ নম নম মহামায়া বালরূপায় মহামায়ায় কৌমারিণ্যৈ নম। এবার চোখের মধ্যে হাত দাও, একটু এগিয়ে যাও, এগিয়ে যাও না, ওই দুটো ওপাশ আঙুল যাবে, দুপাশ আঙুল। বলো নম, উলু দাও, বলো বালরূপায় কৌমারিণ্যৈ নম। হয়ে গেছে না? ফুল বেল পাতা না, পত্রাঞ্জলি মহামায়া রূপায় বাল কৌমারিণ্যৈ নম। দিয়ে দাও, চলো আবার নাও। 2012 সালে আমার স্বামী মারা যাওয়ার পরে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখছি যে গঙ্গায় একটা শিবলিঙ্গ ডুবে যাচ্ছে। গঙ্গার পাড়ে একটা খাদ আছে, খাদের মধ্যে স্বপ্ন দেখছি একটা শিবলিঙ্গ জোয়ারে ডুবে যাচ্ছে আর ভাটায় জেগে উঠছে। তো এই স্বপ্ন সত্য না ভেবে ভাবলাম স্বপ্ন তো স্বপ্ন হয়, স্বপ্ন তো সত্য হয় না সবসময়। তবে স্বপ্ন আমার অনেক কিছু স্বপ্নই সত্য হয়েছে, সেটা মা কালীর বেলা হয়েছে, মায়ের বেলাও হয়েছে। হ্যাঁ,
তা তবুও আমি ভাবলাম যে একটা শিবলিঙ্গ আমার এখানে বসানো আছে, তার নাম হলো অমরনাথ বাবা। তো আবার আরেকটা শিবলিঙ্গ স্বপ্ন দেখছি। তখন এই করতে করতে একদিন গঙ্গাধারে যাই। যাই যখন, তখন আমার এক ভক্তর সঙ্গে, তো ওকে আমি কিছু না বলে আমি তখন চারিদিকে তাকাচ্ছি যে আমার স্বপ্ন দেখাচ্ছিল জায়গাটা কোথায়। তো বললো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা? আমি বললাম যে এখানে দাঁড়িয়ে আছি, এমনি যাচ্ছি, চল। হুম। তখন দেখলাম, আমি বলছি ওরে বাবা! তখন বললো, কি মা? আমি বললাম, আমাকে একজন পথ দেখালো। বলছে, তোমাকে ওই জঙ্গলের মধ্যে কে পথ দেখাবে? হ্যাঁ, আমি বললাম ওই এক এমনি এমনি। ওকে আর কিছু না বলে গঙ্গায় স্নান করে ফিরে আসলাম। ফিরে এসে দেখলাম যে সাপটা তার জঙ্গলের দিকে সোজা চলছে, সোজা জঙ্গলের নিচের দিকে নেমে গেল, খাদের দিকে। হ্যাঁ, তখন আমি ভাবলাম হয়তো বাবাই আমাকে এই পথটা দেখালো। তো যাই হোক, দেখে এসেছিলাম, বিশ্বাসই করছিলাম না। বললাম থাক, আনবো না, ও জঙ্গলে রয়েছে, ওখানেই থাক, ওখানেই ভালো থাকবে, শান্ত থাকবে, মনে মনে করছিলাম। তারপরে উম, প্রায় দিনই স্বপ্ন দেখে যে শিবলিঙ্গটা জলে ডুবে যাচ্ছে, হ্যাঁ, এরকম সাপটা ভেসে ভেসে থাকছে। হ্যাঁ, তখন তাও একদিন বলছে আমাকে নিয়ে আয়। আমি বললাম, ওরে বাবা, কোথায়? স্বপ্ন দেখছি, কি করে আনবো? কোথায় বসাবো? বসাবার তো আমার জায়গা নেই, এইটুকু জায়গায় কোথায় বসাবো? এই কথা বলে, হ্যাঁ, আবার পরের দিন স্বপ্ন দেখলাম যে আমার মন্দিরটা জোয়ারের জলে পুরো ভরে গেছে, মাও ডুবে যাচ্ছে, আমি নিজেও হাবুডুবু খাচ্ছি। তখন আমি দেখলাম যে এটা তো ঠিক না। হুম। তাহলে আহ, কি করব? রোজ রোজ আমাকে স্বপ্ন দেখিও না, তুমি যেখানে আছো থাকো, আমি যেখানে, আমি তো তোমার আহ, অমরনাথ বাবাকে পুজো করি এখানে। তাহলে আর আমি তুমি যেখানে আছো ওখানেই থাকো। এই বললাম সেদিনকে, বলে ভোরবেলা স্বপ্ন দেখলাম যে আমাকে নিয়ে আয়, নয়তো খারাপ হবে। আমি যখন চিন্তা করে দেখলাম খারাপ হবে, বলছে হ্যাঁ। আমি বলছি হোক খারাপ, এই বলে খুব দেখালাম। দেখিয়ে সেদিনে সকালবেলা আমি পড়ে গিয়ে আমার কোমর ভেঙে গেল। কোমর ভেঙে কোমর ভেঙে গেল। তখন আমি কি করব? আমি মাটিতে, ওখানে একটা মাটিতে, মন্দিরের মধ্যেই শুতাম, 12 মাসে শুই মন্দিরে মাটিতে। তো আমার কোমরটা ভেঙে গেল। কোমরটা ভেঙে গেল। তখন আমি বললাম যে কোমর পড়ে গিয়ে গরু পুজো মারলো, আমি পড়ে গিয়ে আমার কোমর ভেঙে গেছে। কোমর ভেঙে গেছে, এবার আমি কি করব? হ্যাঁ, তখন আমার ঘরের সামনে যেরকম মহাদেবের ছবি আছে, ওরকমই মহাদেবের ছবি ছিল। তখন আমি শিবলিঙ্গের দিকে, আমার বসিপুর বলে একটা জায়গায় আমার গতাবাদ্যে নিয়ে গেছিল, ওখান থেকে এসে আমি আমাকে এনে ওই মাটিতেই শুয়ে দিয়েছে। তো বাবার দিকে তাকিয়ে, মায়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে বলল, যা, এখনই পাঠা, এখনই আমায় নিয়ে আয়, তুই আবার ভালো হয়ে যাবে। এই স্বপ্ন দেখে, সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখছিলাম, পাশের বাড়ি একটা বউ এসে আমাকে বললো, মা কেমন আছো? আমি চোখ খুলে বললাম, এই তোর ভ্যানটা আছে, তাহলে আমি একটু গঙ্গায় পাঠাবো। কেন? আমি বললাম, গঙ্গায় পাঠাবো, আমার খুব দরকার। না, আমার ছেলে, আমার দেওর কলকাতা থেকে এসেছিল, আমার নাতনি, মেয়ের ছেলে আর কি, এরা সবাই মিলে ছিল এখানে। আমি বললাম, তোরা গঙ্গার পাড়ে যাবি, গিয়ে লাঠি নিয়ে যাবি, নিচের দিকে নামবি। হ্যাঁ, তখন খুব সাবধান, ওখানে কিন্তু কেউ পাহারায় থাকবে। বড় ছেলে বললো, মা ভুল বলছো না তো? আমি বললাম, না, তোরা যা, গিয়ে দেখ। তো সত্যি সত্যি ওরা গেল। আমি শুয়ে আছি, গিয়ে দেখলো, হ্যাঁ, জঙ্গলের দিকে নামতে দেখলো যে একটা সাপে জড়িয়ে আছি। ওরে বাবা বলে ভয়ে, আমাদের পাড়ার একটা ছেলে ভয়ে এ করলে, তখন লাঠি দিয়ে পেটাবার করে সাপটা চলে যায়। তখন বাবার গায়ে পুরো শ্যাওলা ভর্তি ছিল, জলে ডোবা ছিল। একে আমি আমি এটাও আরেকটাও স্বপ্ন দেখেছিলাম যে বাবাকে আনছি না বলে আমাকে দেখাচ্ছে যে আমার স্বামী মৃত আর কি, মৃতর পরে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে জলে ডুবাবার জন্য। যার জন্য অনেকগুলোই স্বপ্ন দেখাবার পরে দেখলাম আনছিলাম না, তখন তো কোমর ভেঙে গেল। কারণ আমি যখন শুয়েই আছি ওই মুহূর্তে
স্বপ্নটা দেখালো যখন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম। একদম বেলা 2টোর মধ্যে ওরা শিবলিঙ্গ নিয়ে চলে আসে। আসার কিছুদিন পরে শিবলিঙ্গের যে বামন গঙ্গার পাশ থেকে সেও আসে। প্রায় দিনই বেশিরভাগই রাত্রেবেলা আসে, মাথার উপর ফুল বেলপাতা থাকলে নিচে তুলে দেয়, রোজক্ষর মালাটাও নিচে তুলে দেয়, কিন্তু কাউকে কখনো কোনো ক্ষতি করে না। এখনও পূর্ণিমা হলে দেখা যায়, তবে রাতে দিনের বেলা কয়েকবার জড়াবার পরে মারার চেষ্টা করেছিল অনেক লোক, কিন্তু আমি এই সাইড দিয়ে ওদের একটা জায়গা আছে থাকার, পাশ দিয়ে আছে আর কি। যাই হোক, ও এখানেই থাকে, এখন দূরে থাকে না, রাতে বেরোয়। আর বাড়ির আগে এই ঘরটা যেমন ঘুরে বেড়াচ্ছে, এখন আর এই ঘরটা ঘুরে বেড়ায়। এখনও নিজের মতন করে ওঠে, নিজের মতন করে জায়গা মতো চলে। লজ্জা পাওয়ার কিছু নেই। মায়ের জন্ম। আচ্ছা। আর মায়ের বাৎসরিক পুজো হচ্ছে শুক্রবার করে, পূর্ণিমা শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো, বছরের অনুষ্ঠান হয়। এই পূর্ণিমা মায়ের যেহেতু জন্ম, সেজন্য সব ভক্তরা এখানে মন্দির টন্দির সাজিয়ে, তারপর মায়ের ভোগ হয় সকাল থেকে, খুব ধুমধাম করে একদম। তারপর ভক্তরা অনেক ভক্ত আসে, যার যার মনস্কামনা পূর্ণ হয় না, সব পুজো দেয়, কারো মানসিক করে, কারো বিয়ে হয় না, কারো বাচ্চা হয় মানসিক করে, সেসব মায়ের এখানে এসে মানসিক করে, তারপর মানসিক হলে পুজো দেয়। আর সকাল থেকেই সব পুজো হয়, তো সকাল থেকে ভোগ আরতি, মায়ের পুজো গান এসব, তারপর অনেক বাইরের প্যান্ডেল করে ভক্তদের সব খাওয়ানো হয় এইসব। মা যখন অবনত হয়েছে, কিন্তু মায়ের পুজো আমরা করতাম 3 বেলা। তো তখন আলাদা কিছু আপনারা মানে করা বা হ্যাঁ, তখন মানে পুরো আমাদের নিষ্ঠাভাবে মায়ের এখানে তো কোনো আঁচ চলে না, পুরো নিষ্ঠাভাবে মানে নিরামিষ পুরো আমরা তখন বাড়ি নিরামিষ খেয়ে আমরা 3 বেলা পুজো দিতে হয়েছি। এমনকি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তো, তারপরে গরু বাছুর সবই আছে, সব সামলে তারপরে মায়ের মানে দায়িত্বটা আমাদের উপরই পড়েছিল। তো এমনি ভক্তরা তো আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য, হ্যাঁ বা মায়ের কাছে এসে আমি ফল পেয়েছি। মানে আমার ছেলে অপারেশন হয়েছিল, সুস্থ হওয়া, এবং আমার স্বামীও ছিল, আমার স্বামীও আসতো এখানে। আমার স্বামী মারা যায় 2013 সালে। তো তারপরেও আমি মায়ের উপরে বিশ্বাস হারাইনি, তাও আসি। মানে এখন আমার ছেলের কোনো অসুবিধা হলে বা আমার কিছু হলে মায়ের কাছে আসি। আমি ব্যারাকপুর থেকে আসি। আচ্ছা, আপনি ব্যারাকপুর থেকে আসছেন? আচ্ছা, মানে কত বছর ধরে এই অনুষ্ঠান আপনি অ্যাটেন্ড করছেন? আমি তো বাৎসরিক পুজো বা রাখি পূর্ণিমাতে আসি, আর আমার ছেলে যখন 1.5 বছর বয়স তখন থেকে আসছি। এখন তো আমার ছেলে 18 বছর হলো কালকে। আচ্ছা, মানে 2013 সালে আমার হাজবেন্ড মারা যায়। মানে আপনি এই মন্দিরের ব্যাপারে কোত্থেকে জানলেন? আমার দিদির কাছে শুনেছিলাম। আমার দিদি এখানে বাড়ি বাঁশবেড়িয়ায়, তো আমার দিদির কাছে শুনে এসেছিলাম। তখন আমার ছেলে 1.5 বছর বয়স ছিল।
তার তখন থেকে আসছে, এখনো আসে। মানে প্রতি বছরই রাখি হ্যাঁ, পূর্ণিমা? প্রতি বছর, শুধু রাখি পূর্ণিমা বা বাৎসরিক পুজোতে না, প্রতি শুক্রবার করে পুজো হয়, মাঝে মধ্যেই আমি আসি। ব্যারাকপুর থেকে যখনই আসে, আমার ছেলেও আসে, আজকে ওর কাল থেকে পরীক্ষা বলে ওকে আনিনি। শুক্রবারের পুজোটা, শুক্রবারের পুজো আপনি তো অ্যাটেন্ড করেন। হ্যাঁ, তাহলে শুক্রবারের পুজো সম্পর্কে যেটা মানে লোক প্রচলিত, সেরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হয়েছে? হ্যাঁ, ওই মা আসেন, মায়ের ঘর আসে। আচ্ছা। তো আমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেখানে আমরা উত্তর পেয়ে যাই। এটা মনে বিশ্বাস নিয়ে আসলে হয়। আমার তো হয়েছে। ঠিক আছে, মানে অনেক সময় দেখা যায় কি যে এই ব্যাপারগুলোতে অনেকের বিশ্বাস হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, যে অনেকে একটা লোক দেখানি ব্যাপার থাকে। না, সেরকম কোনো ব্যাপার না। কারণ আমি লাস্ট 1 মাস আগে এসেছিলাম, তখন আমি দেখেছিলাম হঠাৎ মায়ের মহাদেবেরও ঘর আসলো। আমি কোনোদিন সেটা দেখিনি। তো সন্তোষী মায়ের ঘর আসতো, তারপরে হঠাৎ করে 1 মাস আগে দেখলাম যে মায়ের মহাদেবেরও ঘর আসলো। মানে বিষ্ণুদীপ, তাই তো? হ্যাঁ। তো আর মানে এখানে এসে আমি ফল পাই বলেই আসি, না হলে এত দূর থেকে আমি আসবো কেন? সোমবার সন্ধ্যেবেলা আসে। আচ্ছা। আসার পরে হ্যাঁ, মা কিন্তু পুজো করছে। হ্যাঁ, তখন মা সন্ধ্যেবেলা আরতি করছে, পুজো করছে, গুণ বাজাচ্ছে। গুণ বাজানোর সঙ্গে সঙ্গেই তাই মানে এত টলছে, মানে তুমি কল্পনা করতে তখন তো ঘন্টা কাছে সব বাজে। দৌড়তে দৌড়তে ঘন্টার দিকে চলে গেল, গুণ নিয়ে ওই ত্রিশূল আছে ওইখানে, ওই যে পেছনে দেখেছি। হ্যাঁ, পুরনো ত্রিশূল নিয়ে বলতে এটা আমার মামার বাড়ি। আমি একদম জন্ম থেকে জ্ঞান হয়ে থেকে আমি এই মাকে দেখছি। রাখি পূর্ণিমা বলুন, বাৎসরিক পুজো বলুন, এছাড়াও তো আরও জন্মাষ্টমী, সব ধরনের পুজোই এখানে হচ্ছে, আমি ছোট থেকেই হতে দেখছি। খুব আনন্দ হয়, বহু মানুষ আসে এখানে, এমন নয় যে বাধা ধরা লোকজন। যারাই আসবে তারাই প্রসাদ পাবে, কেউ খালি হাতে এখান থেকে যাবে না, প্রথম কথা। আর এখানে আমি ছোট থেকেই দেখছি প্রতি শুক্রবার করে বহু মানুষের ঢল, সবাই ফল পান। আমি নিজেও তো ছোট থেকে মাকে দেখছি, আমি নিজেও মায়ের কাছে আসি, ফল পাই। আমিও সবাইকে বলবো যে আপনারা আসবেন, শুধু শুক্রবার বলে নয়, যে কোনো দিন যে কোনো সময় আসবেন, এখানে প্রসাদ খেয়ে যাবেন। বলতে পারি মা খুব জাগ্রত, মা সবার মনের কথা শুনে যেটা চাইবেন, সত্যি বলতে মা চেষ্টা করেন তাকে ততটাই দেওয়ার। আমরা ফল পেয়েছি, আমরা অন্যকেও বলি, নালে তো মানুষের ভিড় এমনি এমনি হবে না। আজকে আমার বয়স 29 হয়ে গেল, মানে 29 বছর ধরে আমি মাকে দেখছি। তার আগে তো ছিলই, মানে আমারও মায়ের জন্ম তারও আগে থেকে এই মা রয়েছেন। মানে এই মায়ের মন্দির ছিল প্রথমে একদম ছোট, একদম অ্যাসবেস্টারের চাল দেওয়া, সেইখান থেকে আজকে এত বড় মন্দির। তার মানে নিশ্চয়ই কিছু তো বিষয় আছে, না হলে তো শুধু শুধু মা এত বড় জায়গায় আসতে পারতেন না। আর এখানে সত্যি বলতে বর্তমানে দাঁড়িয়ে অনেকেই বলতে পারে যে এইসব বিষয়গুলো বুঝলো কি বা যাই হোক কিছু, সেটা দেখুন যার যার বিশ্বাস। আমরা ফল পাচ্ছি ওই জন্য আমরা বিশ্বাস করছি। অনেকে বলতে পারে তুমি ছোট থেকে দেখছো বলে তুমি বলছো, সেটা নয়। আমি ফল পেয়েছি, এই যে আমার আশেপাশে এতগুলো মানুষকে দেখছেন, তারা সবাই ফল পেয়েছে বলেই কিন্তু এসেছে, নাহলে তো শুধু শুধু এখানে আসবে না। আর এখানে আসার জন্য আমি ব্যক্তিগতভাবে কাউকে নাম করে উদ্দেশ্য করে বলবো না। অনেক জায়গায় আছে যেখানে যেতে গেলে একটা বাধা ধরা দক্ষিণা থাকে, 101 টাকা, 501 টাকা, 1001 টাকা। আমাদের এখানে কিচ্ছু লাগবে না। আমার মামার বাড়িগুলো বলছি না, আমি ছোট থেকে দেখে আসছি, এখনো দেখছি এখানে কোনো রকম পয়সা করির ব্যাপার নেই। আপনি খালি হাতে আসুন, মা আপনার কথা শুনবে। এমন নয় যে মাকে দক্ষিণা দিলে তবেই মা আপনার কথা শুনবে, সেরকম কোনো ব্যাপার না। মনে ভক্তি নিয়ে আসুন, একটু ছোলা গুড় নিয়ে আসুন, না পারলে ছোলা গুঁড়ো আনতে হবে না। মায়ের মেন প্রসাদ হচ্ছে ছোলা গুড়, আর যেটা আমরা মানি যে টক একদমই চলে না এখানে। গুজিয়া, কলা, এইসব জাতীয় মানে ফল প্রসাদ মাকে দেওয়া হয়। মিষ্টির মধ্যে কি মিষ্টি একদমই এখানে চলে না, মানে ছানার মিষ্টি সন্দেশ তো কিছু চলবে না, একমাত্র গুজিয়া, লাড্ডু, তাও যদি লাড্ডুর ভেতরে কিশমিশ থাকে তাহলে সেটাও চলবে না। এইগুলোই বোঁদে, গজা, এইগুলোই হচ্ছে মায়ের প্রসাদ। মেনলি মায়ের ছোলা গুড়টাই হচ্ছে সব মেন, এটাই বলার আছে। এখানে শুক্রবার করে আসুন বা রোজ আসুন, সময়ের কোনো ব্যাপার নেই, দুপুরবেলা করে এলেও হয়। প্রতিদিনই এখানে কিছু না কিছু ভোগ পাবেন। এটা ভোগের জন্য এমন নয় যে কুপন কাটতে হয়, এখানে কুপনের ব্যাপার নেই, কিছুই নেই। অন্তত এইটুকু হলেও ভোগ প্রসাদ পাবেন। আর বাৎসরিক পুজোর সময় বা এই যে রাখি পূর্ণিমার যে উৎসব, এই সময় এলে ভালো হয়, তখন মায়ের মহিমা বা যাই বলুন মায়ের রূপটা আরও ভালো করে দেখা যায় আর কি।
অগ্রজ দেব বৃহস্পতি